এই উপমহাদেশের একজন বড় দার্শনিক আলেম শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ফলসফায়ে কোরআন কিতাব ছিল। সেখানে তিনি লিখেছেন, যেখানে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সীমানা পর্যন্ত নিয়ে যায়, ওই সীমানার উপর আল্লাহ পাকের রহমত নাযিল হয়। তো আল্লাহর রহমত শুধু যেখানে তেলাওয়াত হয় সেখানে না, যেখানে তেলাওয়াত হয় না সেখানে পর্যন্ত যায়। তো আপনাদের আমাদের দেশে বাংলাদেশে যেই পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ নাগরিক, খাদ্যের ঘাটতি নাই, জিনিসপত্রের অভাব নাই, তার একমাত্র কারণ বাংলাদেশের গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় তাহফিজুল কোরআনের ব্যবস্থা আছে। কয়েক বছর আগে করোনা গেছে, 2 বছর আগে, ঠিক কিনা? বাংলাদেশে যারা রাষ্ট্র চালায়, যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, যারা প্রশাসন নিয়ন্ত্রণ করে, করোনার ভয়ে কেউ ঘর থেকে বের হয় না, ঠিক কিনা? আর যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, কেমন বের হয় নাই? বাংলাদেশের একজন বড় সরকারি অফিসার মারা গেছেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তিনি যখন করোনায় আক্রান্ত হলেন, তাকে দেখার জন্য হাসপাতালে 14 দিন ছিলেন, 1 সেকেন্ডের জন্য যায়নি, ঠিক না বেটি? আর এই দেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলমরা করোনায় আক্রান্ত সমস্ত রোগীদেরকে নিজেরা দাফন কাফনের ব্যবস্থা করেছেন। কোন একজন এই যারা এই দাফন কাফনের কাজের ছিল, একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন করোনা রোগ দিয়ে, করোনায় আক্রান্ত করে তাকে সমাজের সামনে বেইজ্জত করেন। কোরআন দামি কিনা বলেন? কোরআন দামি কিনা? তো আমাদের ঘরে কোরআন আছে, কোথায় আছে? মাসার উপরে, ঠিক কিনা? এখন আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া জানে, অধিকাংশ করে এমন কোন ছেলে মেয়ে নাই যারা মেট্রিক পাস নয়, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে কোরআন শরীফ শুদ্ধ করে জানে, বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে। আপনারা এখানে মুরব্বীরা আছেন, বয়স্ক মুরব্বী, আপনাদের জমানায় আপনারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, তখন দেখতাম গ্রামের মহিলারা বারান্দায়, ঘরের বারান্দায় কোরআন শরীফ পড়াইতো কিনা? মাসলা মাসাইল শিখাইতো। এখন কি বলতে পারবেন এই মহল্লার ভিতরে একজন মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ জানে, যিনি ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে পারে? তো আমরা উন্নতি হলাম না অবনতি হলাম? বলেন না? তো আল্লাহর রহমত করতে গিয়ে আসবে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, চিটাং থেকে অনেক কষ্ট করে আসছে, 6 ঘন্টা 5 ঘন্টা 11 ঘন্টা গাড়িতে, বাংলাদেশ চিটাং থেকে আসার সময় 4 ঘন্টায় ঢাকা চলে আসছে, আর ঢাকা পল্টন থেকে এখানে আসতে 6.5 ঘন্টা লাগছে। আমরা রাস্তাঘাটও উন্নতি করতে পারিনি, এত উন্নতি হয়েছে যে 1 ঘন্টার রাস্তা 6.5 ঘন্টা লাগছে আমার এখানে। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আর রহমান। আপনারা জানেন তো সূরা আর রহমান জানি না আমরা? তাহলে আমার মুখে মুখে পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা কোরআন শরীফ পড়তে না জানলেও সূরা আর রহমানের এই আয়াতগুলো জানি, সবাই জানে। আল্লাহ তাআলার 99টা নাম আছে। এই 99 নামের ভিতরে প্রথম নাম কি? রহমান। কি নাম? তাহলে রহমান হলো যিনি আল্লাহ, তিনি রহমান। রহমানের কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে?
এই রহমান তিনি বলেন আর রহমান আমি আল্লাহ, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, অর্থাৎ কোরআন দিয়েছি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, যেই মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি তাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। বলেন তো আমাদের কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আমার আপনার মতো আমাদের এলাকায় অনেক ভালো মানুষ আছে, শরীর সুন্দর, চেহারা সুন্দর, গঠন লম্বা, কিন্তু জবানটা বন্ধ, কথা বলতে পারে না, আছে না নাই? এদেরকে কি বলে? বোবা বলে। আল্লাহ পাক তো আমাদেরকে বোবা বানায় নাই। তো যে আল্লাহ আমাদেরকে বোবা বানায় নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কি শেষ করতে পারবো? পারবো? জবান কথা বলার যে আল্লাহ তাআলা শক্তি দিলেন, যোগ্যতা দিলেন, সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হয়ে একজন বোবাকে, সমস্ত ডাক্তার, সিভিল সার্জন, সমস্ত বৈজ্ঞানিকরা, সমস্ত চিকিৎসক একত্রিত হয়ে জবান খোলার মতো কোন শক্তি কি আছে? তাহলে এই জবানের মালিক কে? আল্লাহ নিজেই বলেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার শক্তি আর যোগ্যতা দিয়েছি। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, কানুন হলো, আল্লাহ তাআলা আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আগে তো সৃষ্টি করেছেন। সবার আগে কে? সবার আগে কে? আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবী আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। তাহলে আমাদের আব্বা আদম আগে, কোরআন পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে আয়াত নাযিল করার সময় আল্লাহ তাআলা কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টি করার কথা বলছেন পরে। কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর বুঝার জন্য আমি দুই একটি ঘটনা আপনাদের এই দেশে যা চলে এগুলি বলি, তাহলে বুঝে আসবে। আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে না নাই? এই স্কুলগুলো পরিচালিত হয় আমার আপনার ট্যাক্সের পয়সায়, ঠিক কিনা? এবং স্কুল থেকে যারা লেখাপড়া শিখে বড় হয়, তাদের ছাত্র শিক্ষক, ছাত্র ছাত্রী, স্কুলের বিল্ডিং, অবকাঠামো উন্নয়নের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য বরাদ্দ দেওয়া, ঠিক না বেটি? বর্তমান সরকার ফ্রি, ক্লাস 8 পর্যন্ত ফ্রি করে দিয়েছেন সমস্ত বই পুস্তক, এবং টিফিনের ব্যবস্থা করেছেন, ঠিক না বেটি? তারা তাহলে বিনা খরচে লেখাপড়া করেন। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে যখন এমএ পাস করেন, বিসিএস ক্যাডার অফিসার হন, তখন তারা সরকারি কর্মচারী হয়, কর্মকর্তা হয়। বলেন তো সরকারি কর্মকর্তা হওয়ার পর বেতন পাইনি? কথা বলেন না, পাইনি। 2 ঈদের বোনাস পাইনি। অফিসার যদি বড় হয়, ইউএনও হয়, ওসি হয়, গাড়ি পাইনি, বাড়ি পাইনি। সব কিছু অফিসার যদি আরো বড় হয়, তাহলে তার বেতন তো কয়েক লাখ টাকা। বলেন তো আপনারা এত কিছু পাওয়ার পরে, সুযোগ সুবিধা পাওয়ার পরে ঘুষ খাইনি? গাজীপুরে হয়তো এখানে যে ঘুষ নাই, ঘুষ হালাল না হারাম? সরকার ঘুষ বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করেছেন। পত্রিকায় দেখলাম দুর্নীতি দমন যারা বন্ধ করবেন, দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডিরেক্টর তিনি দুর্নীতির দায়ে আক্রান্ত হয়ে জেলে, ঠিক কিনা? আমার কাছে ডকুমেন্ট আছে, আমি পত্রিকা কাটিং করে রেখেছি। তাহলে আমাদের দেশের দুর্নীতি বন্ধ করার জন্য সরকার যে কমিশন করেছেন, এই কমিশনও দুর্নীতি আক্রান্ত। ঘুষ হালাল না হারাম? আমরা 24 ঘন্টা বাংলাদেশের প্রত্যেকটা জমিনে আল্লাহর লানত নিয়ে আসি, আর যদি সিজদা করি এই লানতের জায়গায় আল্লাহ কবুল করবে? 24 ঘন্টা বাংলাদেশে আল্লাহর লানত। হাদিস, রাসূলের হাদিস। ঘুষ হালাল না হারাম? হারাম। বাংলাদেশের আইনও হারাম, ইসলামের বিধানও হারাম। বাংলাদেশের আইন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে।
আজকে 53 বছরের ভিতরে ঘুষের বিরুদ্ধে আইন হয়েছে মিনিমাম 30 বছরের আগে। এর আগে আইন হয়নি। অর্থাৎ যারা ঘুষ খায় হাতে নাতে ধরা পড়লে 14 বছরের জেল। আচ্ছা বলেন তো, যারা ঘুষ খায় এই আইন তারা জানে কিনা? জানে। জানার পরে তারা মানে না কেন? তার একটা কারণ আছে। যেই সরকার এখন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যে সরকার ক্ষমতায় আসবে, রাজনৈতিক দলগুলো একটা সস্তা স্লোগান দেয়। কি বলে? আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এদেশের জনগণকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। বলে কিনা? এটা হলো একটা বৈজ্ঞানিক দর্শন। কি দর্শন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা মানুষ না অন্য প্রাণী? মানুষ কাকে বলে? মানুষ বলে দুইটা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। একটা হলো মানুষের শরীর, আর একটা হলো কি? রূহ। শরীর থেকে যদি রূহ বের হয়ে যায়, মানুষ না লাশ? লাশের জন্য কোনো হুকুম আহকাম আছে? কোনো বিধিবিধান আছে? তাহলে যেই শরীরের ভিতরে রূহ আছে সে মানুষ, আর যেই শরীরের ভিতরে রূহ নাই সে মানুষ নয়। তো মানুষের জন্য দুনিয়াতে সব আইন কানুন। মানুষের শরীরকে ভালো রাখার জন্য তিনটা মৌলিক জিনিস দরকার। বিজ্ঞানীরা বলেছেন এটা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য এই তিনটা স্লোগানকে তারা বেছে নিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করব। অর্থাৎ মানুষের শরীরকে ভালো রাখবো। আমার যে একটা রূহ আছে, এই রূহকে সুস্থ রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। রূহ যদি শুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, রূহ যদি সুস্থ থাকে, তাহলে কোনোদিন মানুষ হারাম কাজে লিপ্ত হইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আজকে সরকারি কর্মকর্তারা ঘুষ খায় কেন? তারা অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষায় শিক্ষিত। রূহ কিভাবে পরিশুদ্ধ করবে এই শিক্ষা অর্জন না করার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বিনা খরচে লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সরকারি বেতন পাওয়ার পর ঘুষের মতো একটা হারাম কাজে তারা লিপ্ত। বুঝে আসছে? এরপরে আপনাদের এই জয়দেব, এই গাজীপুরে বাংলাদেশের সবচাইতে বেশি বৃদ্ধাশ্রম, জানেন নি? এটা বৃদ্ধাশ্রম আছে না নাই? আমি তো বলি সেটা হলো আমাদের দেশে যেরকম এতিমখানা আছে, এগুলি হলো বুড়ো বুড়ির এতিমখানা। এগুলি কি? যেমন ছোটবেলায় যে মাদ্রাসায় যে এতিমখানা আছে, এতিম কারা? যাদের বয়স হয় নাই, ছোটবেলায় মা বাবা মারা গেছে, এরা এতিম। এই জন্য এদেরকে এতিমখানায় দেয়, ভরণ পোষণ, লেখাপড়া শিখে তারা তালিম হাসিল করে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, কিতাবের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু আমাদের দেশে বুড়া বুড়ির গুলোকে আজকে এতিমখানায় বনবাস দেওয়া হয়েছে, তাদের ব্যবস্থাপনা এতিমখানা কর্তৃপক্ষ করে। আমি যেই জিনিসটা খুব আশ্চর্য করি, নিজেকে বুঝাইতে পারি না। যুবক ভাইয়েরা, মুরব্বীরা শুনুন, আমি 2014 সালে একটা এতিমখানা ভিজিট করতে গিয়েছিলাম। আমরা যখন এতিমখানার সামনে গেলাম, একজন স্মার্ট শিক্ষিত ভদ্র মানুষ, বয়স 75-80 হবে, তিনি হেঁটে আমাদের কাছে আসলেন। তাকে সালাম করলাম, জিজ্ঞেস করলাম, বাবা, যেহেতু বয়স্ক মানুষ, আপনি এখানে কেন? তিনি কোনো কারণ ছাড়া অজর ধরে কান্না আরম্ভ করলেন। কানতে কানতে 4-5 মিনিট হয়ে গেল, ওনার কান্না থামে না। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, আপনি এভাবে কাঁদছেন কেন? চোখ মুছে তিনি বললেন, বাবা, তোমাদের মতো আমারও সন্তান আছে, কিন্তু আজকে অনেক বছর পর বাবা, আমার সন্তানরা যে আমাকে বাবা ডাকবে, সেই বাবার ডাক নামটা শুনিনি। তো ওনারা জিজ্ঞেস করলাম, আপনি কি করতেন? কয়, আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম। আমার 3টা সন্তান, কোনো মেয়ে নাই। ঢাকাতে আমার একটা বাড়ি আছে। এক সন্তান সেনাবাহিনীর বড় অফিসার, এক সন্তান আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেক সন্তান আমেরিকায় থাকে, ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া শিখে উন্নত দেশে থাকে। বলেন তো, যেই বাবা নিজের সন্তানগুলোকে বড় অফিসার বানাইলেন,
যেই বাবা নিজের সন্তানকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাইলেন, যেই বাবা নিজের সন্তানকে আমেরিকায় থাকার মতো লেখাপড়া শিখিয়ে উন্নত করলেন, সেই বাবার সন্তানগুলো বাবা সুশিক্ষা দেয় নাই? কথা বলেন। কিন্তু আমার দেশের শিক্ষিত সন্তানগুলো, শিক্ষিত ভাইয়েরা, তারা শিক্ষা অর্জন করেছে ঠিক, কিন্তু আদব আখলাক শিখতে পারে না। তিনি বললেন, আমি সারা জীবনের বেতনের টাকা জমাইয়া এবং পেনশনের টাকা দিয়ে ঢাকাতে একটা বাড়ি করেছি। আমার ওই বাড়িতে আমার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর, ওই সন্তান থাকে, ছেলে মেয়ে নিয়ে। কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। স্ত্রী মারা যাওয়ার পর আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সন্তান এবং তার স্ত্রী মিলে জোর জবরদস্তি করে আমাকে এখানে বনবাস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন। বলেন তো, আপনাদের সন্তান যদি আপনাদেরকে জোর করে এরকম দিয়ে আসে, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি ম্যানেজার সাহেবের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব, আপনাদের এই এতিমখানায়, এই ওল্ড পিপলস হোমে কোন কোন ক্যাটাগরির বুড়া বুড়ি আছে? তিনি একটা কাগজ বের করে, খাতা বের করে আমাদেরকে দেখাইলেন। আমার এখানে সাবেক মন্ত্রীর মা বাবা আছে, সাবেক এমপিদের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মা বাবা আছে, সচিবদের মা বাবা আছে, সেনাবাহিনীর অফিসারের মা বাবা আছে, র্যাবের অফিসারের মা বাবা আছে, পুলিশের অফিসারের মা বাবা আছে, বড় বড় শিল্পপতির মা বাবা আছে। ঠিক কিনা? ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এখানে সাধারণ গরিব মানুষ যারা রাস্তাঘাটে অসহায়, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই, সহায় নাই, বাড়িঘর নাই, আত্মীয় স্বজন এরকম নাই, এরকম লোক থাকার সুযোগ নাই? সে বলল না। কেন? আমার এখানে ৬,০০০ টাকা করে যারা খোরাকি দিতে পারে তারা থাকার ব্যবস্থা আছে। বলেন তো, যারা বাংলাদেশের মন্ত্রী, এমপি, যারা বাংলাদেশের সচিব, যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যারা সচিব, যারা পুলিশ অফিসার, যারা র্যাব অফিসার, যারা সেনাবাহিনীর অফিসার, যারা শিল্পপতি, এই লোকগুলো সমাজের দামি মানুষ নয়? বলেন না, তারা উচ্চ শিক্ষিত নয়? শিল্পপতিরা সমাজের সবচেয়ে বেশি সম্পদশালী নয়? তাহলে কোন কারণে যেই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে সচিব হওয়ার মতো উপযুক্ত করলেন, বিচারপতি হওয়ার উপযুক্ত করলেন, এমপি মন্ত্রী হওয়ার উপযুক্ত করলেন, প্রফেসর হওয়ার উপযুক্ত করলেন, শিল্পপতি হওয়ার উপযুক্ত করলেন, ওই মা বাবা বৃদ্ধ বয়সে ওই সন্তানগুলো যেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, আপনারা বলেন তো, এই সন্তানগুলো সুসন্তান না কুসন্তান? সুশিক্ষিত না কুশিক্ষিত? এই সন্তানগুলো কি মাদ্রাসায় তৈরি হচ্ছে, তাবলীগ জামাতে, বুজুর্গানে দ্বীনের খানকায়? কোথায় তৈরি হয়েছে? আজকে আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমাদের সন্তানগুলো নিজের বৃদ্ধ বয়সে মা বাবার প্রতি সদয় না হয়ে মা বাবাকে অসম্মান করে বৃদ্ধাশ্রমে বনবাস দিচ্ছে। সকল শিক্ষিত সন্তানগুলো আধুনিক শিক্ষায় শিক্ষায় করবেন, আছে না নাই? অনলাইনে চার্জ করলে দেখবেন 2 লক্ষের অধিক সমাজের যারা সবচেয়ে বেশি দামি মানুষ, এই দামি শিক্ষিত মা বাবা গুলো আজকে বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে রেখেছেন। তিন নাম্বার, সচেতন হওয়া দরকার। বর্তমান তো স্কুল কলেজে যে স্কুলে যে সিলেবাস তৈরি করা হয়েছে, আগে আমরা জানতাম স্কুলে লেখাপড়া করে মানুষ বড় হবে। এখন স্কুলে লেখাপড়া শিখাইবে কি? বেগুন ভর্তা কিভাবে বানাইবে, আলু ভর্তা কিভাবে বানাবে, জানেন না? আচ্ছা, বেগুন ভর্তা আলু ভর্তা বানানোর জন্য স্কুলে যাওয়ার দরকার আছে? ডিমবাজি করার জন্য স্কুলে যাওয়ার দরকার আছে? আপনাদের এলাকায় কোনা ব্যাঙ আছে না নাই? কোনা ব্যাঙের নাচ শিখাই স্কুলে। আচ্ছা, শিক্ষা কি উন্নত হলো না অবনতি হলো? আমরা আমাদের গ্রামের যারা অশিক্ষিত মানুষ, অশিক্ষিতরা কোনা ব্যাঙ কিভাবে নাচে, কিভাবে ডাক দেয় এটা জানে না।
জানে কিনা? এটার জন্য স্কুলের দরকার আছে, বইয়ের দরকার আছে। আমাদের মনে হয় এই দেশটা হলো মুসলমানের দেশ, এই দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। আমাদের পার্শ্ববর্তী আন্তর্জাতিক যে ইহুদি চক্র, খ্রিস্টান চক্র, ব্রাহ্মণ্যবাদী চক্র এবং হিন্দুত্ববাদী চক্র, এই চক্র এদেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, আকীদা নষ্ট করার জন্য, তাহজিব তামাদ্দুন ধ্বংস করার জন্য তারা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বই বের করছে, বই আপনারা বলবো একটু। আমরা যখন স্কুলে পড়ছি, আপনারা এখানে অনেকে পড়ছেন, তখন একবার প্রথম শ্রেণী থেকে বলি, প্রথম শ্রেণীর একটা বই আছে, বাংলা বই, আমার বাংলা বই। এই প্রথম শ্রেণীর বাংলা বইতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের পরিচয় দেয়। আমরা যখন পড়ছি শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রস্বইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ, পড়েন নাই? এখন শরীয়তে অজু নেই, অজ, অজ মানে একটা হিংস্র জন্তু, বাঘের মতো একটা জন্তু আছে পাহাড়ের ভিতরে জঙ্গলে, এটার নাম হলো অজ। শরিয়াতে আল্লাহ নাই, রস্বইতে ইলিশ নাই, দীর্ঘইতে ঈদগাহ নাই, কিন্তু রিতে ঋষি আছে। ঋষি কারে কয়? আপনারা দেখবেন হিন্দুদের দোকানে লম্বা চুল, জুটা বাঁধা একটা লোকের ছবি রটকে রাখছে, আছে না নাই? এটা হলো হিন্দুদের বড় হুজুর, বড় ঠাকুর। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে। স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ে যাদের বয়স ৫-৬ বছর হবে, ঠিক না বেঠিক? ৫-৬ বছরের ছেলে মেয়ে যারা ছোট শিশু, এদের মস্তিষ্ক পরিষ্কার থাকে। কিরকম পরিষ্কার? কিতাবের মধ্যে লেখা আছে, যারা তারা যা দেখে, যা শুনে, যা পড়ে, কান্নাকশে ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন এগুলি মুছে না, ছোট শিশু বাচ্চাদের ছেলে মেয়েদের অন্তরে যা ঢুকে, যা দেখে, যা শিখে, এগুলো মুছে না। তাহলে প্রথম শ্রেণীতে সে অজ শিখলো, হিংস্র প্রাণী, সে জানলো যে এটা একটা হিংস্র প্রাণী। সে ঋষি ছিল, জানলো যে এটা হিন্দুদের গুরু। এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। আপনারা বলেন, রথযাত্রা মুসলমানদের উৎসব? একতারা, তবলা, ডোল, নাচ, গান, এগুলি মুসলমানদের সংস্কৃতি? তাহলে বিজাতীয় সংস্কৃতি ৬-৭ বছরের ছেলে মেয়েরা যেন শিখে, তাদের মস্তিষ্ক ঢুকে, মৃত্যু পর্যন্ত যেন এগুলি অন্তর থেকে বের না হয়, প্রথমে ঢুকিয়ে দিলে। আপনারা বলেন তো, এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেটিক কান্ট্রি। গণতন্ত্রের ডেফিনেশন হলো মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, যে আল্লাহরে আল্লাহ মানে, যে নবীর উম্মত হিসেবে স্বীকার করে, যে আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করে, যে সংস্কৃতি পালন করে, তাদের বই পুস্তকে সেই ধর্ম, সেই সংস্কৃতি থাকবে। এটাই তো গণতন্ত্রের দাবি, ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশে সরকারি জরিপ অনুযায়ী ৯২ ভাগ মুসলমান, ৫ ভাগ হিন্দু, ২ ভাগ বৌদ্ধ, ১ ভাগ খ্রিস্টান, চাকমা, মারমা ইত্যাদি। তো ৯২ ভাগ মুসলমানের ছেলে মেয়েরা যে ধর্ম পালন করে, যে ধর্ম বিশ্বাস করে, বইতে সেটা না দিয়ে ৫ ভাগ হিন্দুদের ঋষি, ধর্মীয় গুরু, একতারা, তবলা, ডোল, নাচ, গান, পুতুল, রথযাত্রা, ২ ধর্মীয় উৎসব দিলেন। ৯২ ভাগ মুসলমানের ছেলে মেয়েরা শরীয়তে উজু করবে, উজু করে আল্লাহরে ডাকবে, নামাজ পড়বে। মুসলমানের ছেলে মেয়েরা নাফাক থেকে পাক হওয়ার জন্য প্রথম জিনিস কি বলেন? প্রথম কি? উজু। তো আমাদের ছেলে মেয়েরা স্কুলে গিয়ে, আগে যারা এটা শিক্ষা কারিকুলামে ছিলেন, তারা প্রণয়ন করেছেন, যেহেতু ৯২ ভাগ মানুষ মুসলমান, তাদের ছেলে মেয়েরা উজু করে আল্লাহকে ডাকবে, মসজিদে যাবে, জায় নামাজে দাঁড়াবে। সেই জন্য তারা এইভাবে প্রণয়ন করেছিলেন। দীর্ঘইতে ঈদগাহ দিয়েছিলেন, মতে মসজিদ দিয়েছিলেন। আজকে বাংলাদেশে এই অবস্থায় এসে আমার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য প্রথম শরীয়ত থেকে যখন অজ দিলেন হিংস্র প্রাণী, আমাদের ছেলে মেয়ে এগুলো কি ভালো হবে না হিংস্র হবে? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলমানদের ছেলে মেয়েদেরকে যেন হিংস্র বানায়। আজকে হিংস্র বানিয়ে কি হচ্ছে? তৃতীয় চতুর্থ শ্রেণী একটা ইসলাম ধর্ম শিখতেছিল, এটা বাদ, এটা আইন করে এখন আর ইসলাম ধর্মের ১০০ নম্বরের পরীক্ষা হয় না ২০২২ সাল থেকে। এটা শিক্ষা মন্ত্রণালয় আইন করে বাতিল করে দিয়েছে।
100 নম্বরের পরীক্ষা যদি না হয়, যেই সাবজেক্টের পরীক্ষা নাই এই সাবজেক্ট কি ছাত্রছাত্রীরা পড়ে? তো না পড়লে তো ইসলাম এমনি শেষ। যে পরিমাণ একটু ইসলাম ছিল স্কুল থেকে সেটা শিখার আর কোনো সুযোগ নাই। পঞ্চম শ্রেণী পর্যন্ত শেষ। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমার তো বলতে লজ্জা লাগে, আমি সাথে বই নিয়ে এসেছি, ছেলে মেয়েরা একসাথে পড়ে, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে, যাদের বয়স 12-13 হয়, ঠিক না? 12-13 হওয়া মানে এখানে ওলামায়ে কেরাম আসে জিজ্ঞেস করে, মেয়েরা বালেগ হয় স্বাভাবিক 12 বছরে, অনেক মেয়ে 9 বছরে বালেগ হয়, ছেলেরা বালেগ হয় 15 বছরে। কিন্তু ছেলেরা 12 বছর থেকে করিবুল বুলুগ হয়, 12, 13, 14 বছর হলো বালেগ হওয়ার নিকটবর্তী সময়। এই বালেগ হলে তাদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা আসে, শিয়ান শিয়ান বাপ তারা পরিলক্ষিত করে। দুনিয়াতে মা বাবাকে মানে না, শিক্ষককে মানে না, বড়দেরকে মানে না, আইন টাইনও মানে না, ঠিক না বেঠিক? আমিও 21 মাস জেলে ছিলাম। জেলে একদিন রিমান্ডে ছিলাম 51 দিন। আমি জানি না কেন জেলে গেছে, কেন রিমান্ডে নিয়ে গেল তাও জানি না। রিমান্ডে এমন চরম নির্যাতন আমাদের উপর হয়েছে, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীরও করেন। যাক, এটা আল্লাহ পাকের কাছে ফয়সালা। রিমান্ডে দেখি একদিন রাত্রে 3টা বাজে 15-16 জন, যাদের বয়স 15 বছরের নিচে, 12, 13, 14 বছরের এরকম ছেলে কতগুলো নিয়ে আসছে। আমি ঘুমেছিলাম, আমার রুমে ঢুকে দিয়েছে, অস্বস্তি লাগে। সকালবেলা আমাকে যখন রিমান্ডে নিয়ে গেছে, যিনি আসছেন উনি হলো ডিসি, ওনারা জিজ্ঞেস করলাম, এই যে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা যাদের বয়স 15 বছর হয় নাই, বালেগ হয় নাই, এই লোকগুলোকে কেন ধরে নিয়ে আসলেন? হুজুর বলিয়েন না, বাংলাদেশের সবচাইতে বড় ক্রিমিনাল হলো এরা। কি? কিশোর গ্যাং। এরা কি করে? এরা কি দুনিয়াতে কোনো আইন কানুন মানে না, এরা এমন অকাম করে, এই যাদেরকে ধরে নিয়ে আসছে এরা খুনের মামলার আসামি। কয় বছর বয়স? 12 থেকে 15 বছর বয়স। এই যে উচ্ছৃঙ্খলতা, এটা হলো একটা স্বভাবজাত চরিত্র। এটা আইন দিয়ে বন্ধ করা যায় না, র্যাব বন্ধ করতে পারবে না, সেনাবাহিনী বন্ধ করতে পারবে না, মোবাইল কোড দিয়ে বন্ধ করা যাবে না। সেটার বন্ধ করার একমাত্র ব্যবস্থা সেটা হলো তার শিক্ষা, তার অভিভাবক, তার শিক্ষক, তাকে তালিম দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন তো আধুনিক শিক্ষায় মারি নাই, মারি যখন উঠে গেছে তারা স্বাভাবিক হয়ে স্বাধীন হয়ে গেছে। যেটা বলতে চেয়েছিলাম, সহশিক্ষা। 12-13 বছরের মেয়ে, 12-13 বছরের ছেলেরা স্কুলে একসাথে পড়ে কিনা? তারা তো বুঝে, সবকিছু বুঝে না। বালেগ হওয়ার নিকটবর্তী শরীরের পরিবর্তন কিভাবে হবে, একজন মেয়ের শারীরিক কোথায় কোথায় পরিবর্তন হয়, একজন ছেলের কোথায় কোথায় পরিবর্তন হয়, এটা তো স্বভাবজাত জিনিস। এটা স্কুলে বই দিয়ে পাঠ্যপুস্তক ছেলে মেয়েদের একসাথে বসে কিভাবে বালেগ হবে, মেয়েরা বালেগ হলে কি হবে, ছেলেরা বালেগ হলে কি হবে, এটা তো সামনাসামনি পড়ার জিনিস নয়। এটা একদিকে পড়ানো হচ্ছে, আরেকদিকে বইতে লিখে দিলেন যৌন শিক্ষা, শারীরিক শিক্ষা, এই দুইটা চ্যাপ্টার আছে। এখানে লিখে দিলেন একজন কিশোর, একজন কিশোরী, দুইজনের যৌথ সম্মতিতে যদি যৌন ক্রিয়ায় লিপ্ত হয় এটা অবৈধ হবে না। নাউজুবিল্লাহ। তো এই শিক্ষা অর্জন করার মাধ্যমে জেনা ব্যভিচারের প্রতি ছেলে মেয়েরা আকর্ষণ বেশি হবে না জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে? এক তো হলো ছেলে মেয়েরা একজন আরেকজনের চোখের চোখে তাই দেখে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনাল আইনাইনি আন-নাজরু। চোখের জিনা হলো একজন ছেলে আরেকজনের মেয়ে তার চোখে চোখে দেখা। ওয়া জিনাল ইয়াদাইনি আল-বাতশু। হাতের জিনা হলো একজন যুবক, একজন কিশোর, একজন কিশোরী মেয়েকে স্পর্শ করা হাতে, এটা হলো হাতের জিনার গুনাহ। ওয়াজিনাল রিজলাইনি আল-মাশিউ। পায়ের গুনাহ হলো জিনার নিয়তে একজন ছেলে একজন মেয়ের প্রতি দিলের ভিতরে যে
কি আছে? ভাব আছে। এই ভাব নিয়ে সামনে অগ্রসর হওয়া হলো পায়ের গুনাহ। এই গুনাই তো বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা 24 ঘন্টায় লিপ্ত। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আজকে লজ্জা শরম চলে গেছে। স্কুলের ছেলে মেয়েরা একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ঘুরে। আজকেও দেখলাম, লজ্জা শরম নাই। শিক্ষক ছাত্রীকে নিয়ে আড্ডা মারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো এখান থেকে মানুষ আদব আখলাক করতে শিখবে, বলেন না? তো আপনার আমার ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে, এরা স্কুলে পড়ে যদি চরিত্রহীন হয়ে যায়, ওই লেখাপড়া শিখে মানুষ চরিত্রহীন হয়ে যাবে। এরপরে দিলেন কি? ট্রান্সজেন্ডার। আপনাদের এলাকায় হিজড়া আছে না নাই? হিজড়া ছিলেন তো? এটা হলো আল্লাহ পাকের কুদরতি ফয়সালা। তারা ছেলেও নয় মেয়েও নয়, আল্লাহ এদেরকে দিয়েছেন। এখন নতুন ভাবে ছেলে মেয়েরা, বিশেষ করে শিক্ষিত যারা শিক্ষিত, স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এরা এখন নতুন একটা দর্শন, নতুন একটা মতবাদ তৈরি করেছেন। সেটা হলো, মনে করেন এই একটা ছেলে, যুবক, এই যুবক, তার নাম হলো আব্দুল সালাম। সে আব্দুল সালাম, তার বাবা আব্দুল সালাম রেখেছেন। সে মাতে গর্ভ থেকে বের হওয়ার সময় ছেলে হিসেবে দুনিয়াতে এসেছেন, এখনো ছেলে। কিন্তু সে মনে মনে ভাবে এখন থেকে আমি মেয়ে হব, আমি মেয়ে, মনে মনে ভাবছে। মেয়ের মতো স্বভাব, ওড়না পরে, মেয়ের মতো লম্বা চুল রাখছে, মেকআপ করে, এরপরে সালোয়ার কামিজ পরে রাস্তায় ঘুরে। বলেন তো এই লোকটা স্বাভাবিকভাবে হলো পুরুষ, যদি মেয়ে বেশ ধারণ করে মেয়েদের সাথে যায়, মেয়েদের সাথে অহাম কুহামে লিপ্ত হবে কিনা? একজন মেয়ে, এখন তো বর্তমানে আমরা তো সারা দেশে ঘুরছি, গাড়িতে উঠার সময়, ভালো এই যে এসি গাড়িগুলোতে উঠার সময় দেখি যে অধিকাংশ মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে। সবগুলো সমাজের উচ্চশিক্ষিত দামি মানুষগুলো, যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের মা বাবা উচ্চশিক্ষিত, এরাই, এই সমস্ত মেয়েরাই আজকে ছেলের বেশ ধারণ করেছে অধিকাংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনান নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত পুরুষদের উপরে আল্লাহর লানত যারা মহিলার বেশ ধারণ করে, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহর লানত যারা পুরুষের বেশ ধারণ করে। আছে না নাই? এখন তো আছে আপনাদের গাজীপুরে গার্মেন্টসের ভিতরেই অসংখ্য অগণিত। তো আল্লাহর নবী যাদেরকে লানত দিয়েছেন, ঘুষ যারা খায়, আল্লাহর নবী তাদেরকেও লানত দিয়েছেন। ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। ঘুষখোরদের উপর আল্লাহর লানত। ছেলে মেয়ে যারা পুরুষের বেশ ধারণ করে, যারা মেয়ের বেশ ধারণ করে, তাদের উপর আল্লাহর লানত। এরপরে করলেন কি? এটা আবার বই যে দিয়ে দিলেন, শরীফ থেকে শরীফের গল্প। মানে একটা লোক শরীফ ছিল আগে, এরপরে সে পরিবর্তন হয়ে এখন শরীফা হয়ে গেছে নিজে নিজে। আচ্ছা বলেন তো, কেউ যদি মনে মনে মেয়ে হয়ে যায়, তাকে মেয়ে বলবে? তো এইগুলি আমাদের স্কুলে পড়াইতে হবে কেন? এইগুলি পড়ানোর কারণে আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দিন চলে গেছে, সমাজ থেকে ইসলাম চলে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েগুলো দিন দিন লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে যখন কলেজে যাবে অটোমেটিকলি তারা নাস্তিক আর বেঈমান হয়ে যাবে। ঠিক না বেঠিক? এরপর আর করলেন কি? নবম দশম শ্রেণীতে তারা ঢুকাই দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের স্রষ্টা কে? বলেন, জোরে বলেন, আমাদের স্রষ্টা কে? আপনারা যে এখানে যারা, আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে এখানে বসাইছেন, আমরা তো মায়ের গর্ভ থেকে বের হয়েছি, ঠিক কিনা?
মায়ের গর্ভ থেকে আমরা যেভাবে বের হয়েছি, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তো আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু এখন বলা হচ্ছে আমরা আল্লাহর সৃষ্টি নয়, আমরা বানর ছিলাম। নাউজুবিল্লাহ করলেন। আপনারা কেউ কি পূর্বপুরুষ বানর ছিল? তো এগুলি কেন পড়ানো হচ্ছে? আচ্ছা, বানর কেমনে ছিলাম? কয় আমাদের আদি আমরা বানর থেকে তৈরি। বানরের পিছনে একটা লেজ ছিল, সামনে দুইটা পা ছিল, সামনের দুই পা হাতে রূপান্তরিত হয়েছে, পিছনের লেজটা ছিঁড়ে পড়ে গেছে, বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কি সত্য? তো যারা এই দর্শন বিশ্বাস করে তাদের ঈমান থাকবে? অর্থাৎ স্কুলে এই বিবর্তনবাদ পড়ার কারণে ছেলে মেয়ে এগুলো যদি সন্দেহ তৈরি হয়, আল্লাহ আমার সৃষ্টি নয়, আমরা বানর থেকে সৃষ্ট, সুতরাং অটোমেটিক্যালি তারা বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা? ইহুদি এবং খ্রিস্টানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, অটোমেটিক্যালি তারা বেঈমান বানায়। নাস্তিক বানানোর জন্য দাওয়াত দিতে হবে না, এমনি এমনি স্কুল থেকে তারা বেঈমান হয়ে যাবে। তো বেঈমান হয়ে গেলে ইমানদার, আপনি নেককার, দিনদার, আল্লাহওয়ালা মানুষ কোথায় পাবে? পাওয়া যাবে? এই যে মহিলা মাদ্রাসা, দাওরে হাদিস পর্যন্ত হযরত মুহতামিম সাহেব, আসাদে ইকরাম কষ্ট করে মেয়েদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন। এই মেয়েগুলো তো সর্বপ্রথম গুনাহ থেকে হেফাজত হয়েছে, গুনাহ থেকে বাঁচে নাই। লোকজন তো হুজুরকে নিয়ে আসেন, শেষ করে দেন। এই জন্য আমাদেরকে কোরআনের তালিম শিখতে হবে, কোরআন শিখতে হবে। আমি আপনারা যারা এখানে এসেছেন, আমরা তো ওয়াজ শোনার জন্য আসছি, আমল করার জন্য, ঠিক না বেঠিক? আমি একটি কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা ওয়াদা করি, মোবাইল তো সবার কাছে আছে না নাই? মোবাইল আছে, অধিকাংশ আমরা নানা ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। এই মোবাইলে তো অনলাইনে কোরআন শরীফ আছে না নাই? আজকে ওয়াদা করেন তো আমরা দৈনিক একটা আয়াত শিখব, এক আয়াত। এখানে অনলাইনে কোরআন শরীফ আপনি দেখেও পড়তে পারবেন, শুনতেও পারবেন। এটা শিখে নেবেন। আপনি গান কিভাবে শুনবেন সেটা জানেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ দিবেন সেটা জানেন, কিভাবে মানুষদেরকে ভয়েস দিতে হবে সেটা জানি, কিন্তু আল্লাহ পাকের কোরআন কিভাবে শিখবো এটা শিখতে পারবো না? পারবো কিনা? কয়টা আয়াত? একটা আয়াত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে একটা আয়াত শেখার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, আমরা তো এখানে মরে যেতে হবে, কিন্তু আমল করার সুযোগ আমাদের খুব কম। এই জন্য অল্প আমলে যেন সওয়াব বেশি পাই, এটা দরকার আছে না নাই? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি রাতে ঘুম যাওয়ার সময় একটা ছোট্ট আমল করে ঘুমাবে। এই আমল করে ঘুমালে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দান করবেন।